20 শতকের গোড়ার দিকে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট এক নাম নবাব স্যার খাজা সলিমুল্লাহ। তাঁর জন্ম 1871 সালের 7 জুন। ঢাকার নবাব আহসানউল্লাহর দ্বিতীয় সন্তান তিনি। রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয়। স্যার খাজা সলিমুল্লাহ ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলার মুসলিমদের শিক্ষার পেছনে সলিমুল্লাহর রয়েছে বিশেষ অবদান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট প্রতিষ্ঠায়ও বিশেষ ভূমিকা রাখেন। খাজা সলিমুল্লাহ বঙ্গভঙ্গের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং 1960 সালে তিনি মুসলিম লীগের সভাপতির দায়িত্ব নেন। 1901 সালে তার বাবার মৃত্যু হলে তিনি ঢাকার নবাব পদে অধিষ্ঠিত হন। 1903 সালে লর্ড কার্জন এক সফরে ঢাকায় আসলে পূর্ব বাংলার সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেন। নবাবের আবেদন ও ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থে খুব অল্প সময়ই বঙ্গভঙ্গের ঘোষণা আসে। খাজা সলিমুল্লাহর বলিষ্ঠ নেতৃত্বে ঢাকার নবাব পরিবারকে ভারতীয় উপমহাদেশে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ঢাকার এই নবাবের নামে বাংলাদেশের বেশ কিছু স্থানের নামকরণ হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জে নবাব সলিমুল্লাহ রোড। মাত্র 43 বছর বয়সে 1915 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন ঢাকার চতুর্থ নবাব খাজা সলিমুল্লাহ। ইতিহাসের এই দ্যুতিময় ব্যক্তিত্ব নবাব স্যার খাজা সলিমুল্লাহর প্রয়াণ দিবসে এনিগমা টিভির পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।